তো এই জায়গায় থেকে কিছু কবুতর বিক্রি করব। এই যে নটটা দেখতে পারতেছেন, এটার সাথে জোড়া আছে। তো এই জোড়াটা বিক্রি করব। এটা হচ্ছে দুবাজ একটা নর, আর এটার সাথে মাক্সি একটা মাদির জোড়া। এই যে এইটা হচ্ছে মাক্সি মাদি। তো কিছুদিনের ভিতরে ডিম দিবে। আমি ডিমের জায়গাটা দিতেছি না, কারণ ডিম পারতেছে না। হ্যাঁ, তাছাড়া ডিমের জায়গা থাকলে ডিম দিয়ে দিত। এটা হচ্ছে মাক্সি সবজি দুবাজ নর। হ্যাঁ, এটা হচ্ছে সবজি দুবাজ নর, আর এটার জোড়াটা হচ্ছে মাক্সি। তো খুবই ভালো মানের কবুতর। এই যে এটা মাদিটা আপনাদের দেখাই, এই মাদিটা দেখেন। তো অনেকে ভাবতে পারেন কোনো কারণে কবুতর বেচতেছি, আপনার কারণ হচ্ছে আমি অনেক কিছু টাকা লাগবে, একটা খুব বানাবো আর কি, বড় করে। কবুতরের জায়গা নাই, যে কবুতর ডিম পারে ভাঙা যায়, দেখতে পারতেছেন আপনারা অবশ্যই। তো এই কারণে কিছু কবুতর বিক্রি করব, কিছু আর কি অর্থের প্রয়োজন। যাই হোক, কিছু টাকা লাগবে, এই কারণে আর কি কবুতর বিক্রি করতেছি। এটা হচ্ছে মাদি কবুতর। আপনার যদি ডিম পাড়ার স্থানে দিয়ে দিলেই ওরা ডিম পারবো। তো এটা হচ্ছে মাদি। আর আপনাদের সবজি নরটা দেখাই। এই যে এটা হচ্ছে সবজি দুবাজ নর। হ্যাঁ, এই নরটাও খুব ভালো। এই কবুতরগুলো আমার এখনও প্রায় ডিমে, মাদিটা কিন্তু প্রায় আপনার একটা টোপা দিলেই ডিম দিয়ে দিবে। টোপা দিলে আপনার হাইস্ট 2 থেকে 3 দিন সময় লাগবে, ডিম দিয়ে দিবে। এটা হচ্ছে যে নরটা দেখেন, মাশাল্লাহ, গেট আপ দেখলেই বোঝা যায়। যারা রেসার কবুতর পালেন অবশ্যই বুঝতে পারবেন যে কেমন কবুতরগুলো। তো আমি একা একা দেখাইতে পারতেছি না। দেখেন যে পাখাগুলো, মাশাল্লাহ, অনেক ভালো কবুতর। হ্যাঁ, আপনারা জানেনই আমি এই কবুতর আপনাদের আগে থেকে ভিডিও দেখাইতেছি। দেখেন, যদি কারো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। এই জোড়াটা বিক্রি করব। আরও আছে আপনার এই জায়গায় রেড চেকার একটা নর আছে, আমি দেখাই আপনাদের। এই যে অরিজিনাল জোড়া, একদম অরিজিনাল জোড়া। যদি কারো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। দেখতে পারতেছেন আপনারা, নরটা খুব ডাকে। এই যে রেড চেকার নরটা চাইলে কেউ নিতে পারেন। নরটা অনেক ভালো একটা নর, কিন্তু অনেক পাজি। জোড়া দেওয়ার পরে বাচ্চা হওয়ার পরে জোড়া দেয় নাই। এই যে একটা সবজি নর, এটা হচ্ছে অনেক ডাকে, বাঘা নর বলতে পারেন। আমার সবগুলো নর এইভাবে ডাকে, তো লাফায়া লাফায়া ডাকে আর কি। তারপরে এই যে আপনার এই জায়গায় এক জোড়া দেখতে পারতেছেন। এই জোড়া আপনার হাইস্ট 4 দিন লাগবে অবশ্যই ডিম দিতে। এখনও ডিমের উপরে আছে, এই যে কোটা নিচে দেখতে পারতেছেন। রেড চেকারটা হচ্ছে নর, আর মাক্সিটা হচ্ছে মাদি। তো এই নরটা আমার অনেক আগের একটা নর, খুব ভালো মানের, 2টা করে ডিম বাচ্চা করে। আর মাদিটা হচ্ছে আপনার এইবার হয়তো এবার ডিম দিলে 5-6 বার হবে আর কি। মাদিটা আপনাদের ধরে দেখাইতে পারতেছি না, একা একা ভিডিও করতেছি এই কারণে। তো আমার এই খুবটা নষ্ট হয়ে গেছে, এই কারণে একটা খুব বানাবো। এই যে মাদিটা দেখেন। হ্যাঁ, মাদিটা মাশাল্লাহ একটা মাদি। হ্যাঁ, অনেক উড়ে, স্পিড অনেক, উড়ার মধ্যে অনেক স্পিড মাদিটা। কিছুদিনের ভিতরে ডিম দিব। আপনারা দেখতে পারতেছেন এই যে কোটা নিছে। তারপর আমি এক জোড়া গিরিবাজ কবুতরে বিক্রি করব। আপনার নিচে আরেকটা মাদি আছে, আপনাদের দেখাই, দাঁড়ান। এই দেখেন, 2টা কিন্তু অরিজিনাল জোড়া। অনেকে ভাবতে পারেন হয়তো কোনো সমস্যার কারণে কবুতর বিক্রি করতেছি, তা না। কিন্তু আমার কবুতরের কোনো সমস্যা নাই, কোনো রোগবালা নাই আল্লাহর রহমতে। দেখেন নটটার। তো আমি একা একা দেখাইতে পারতেছি না। যদি কারো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন, স্ক্রিনশট দিয়ে কমেন্ট করে বলবেন। তো আমি এই জায়গায় দাম নাই বলি, আপনারা কমেন্ট করে বলবেন। আমার নরগুলো কিন্তু খুব খেপা নর, পাগলা নর। এই যে এই জায়গায় একটা মাদি আছে। তো এই জায়গার জোড়াটা বিক্রি করতাম, কিন্তু নরটা অনেক আদরের বলতে সে আমার সাথে আইসা খায়, আমার হাতে আইসা খায়, আমার মুখে থেকে খায়, আপনারা দেখছেন অবশ্যই। তো নরটা ছাড়া নিচের যে মাদিটা দেখাইলাম, ওই মাদিটা বিক্রি করব। যদি কারো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। ওই মাদিটা আর হচ্ছে এই জায়গায় 2 জোড়া, আর একটা রেড চেকার নর। এই যে মাদিটা আরেকবার দেখাই আমি। এই যে দেখাইতে পারতেছে না, এমন জায়গায় রয়েছে আর কি। এটা আপনার 2-3 দিনে, 2-3 দিন না হলেও আপনার 7-8 দিনের ভিতরে ডিম বাচ্চা দিয়ে বাচ্চা হয়ে যাবে আর কি। ডিম দিছে, 2টা ডিমই আছে। আর রেড চেকারে এক জোড়া রাখবো। এটা একটা বাচ্চা আছে, আবার ডিম দিয়ে দিবে আশা করি।
তো এই জোড়াটা যদি কারো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। এই নটটা নিয়ে আগের এই ভিডিওর আগে একটা ভিডিও করছি, দেখবেন এই নটটা নিয়ে। হ্যাঁ, নটটা দেখবেন আপনারা নটটার গেটআপটা দেখবেন, নটটা কেমন। হ্যাঁ, আপনারা চাইলে দেখতে পারেন। এই ভিডিওর আগের একটা ভিডিওই আপনার এই নটটা নিয়ে বানাইছি, মানে একটা রেসার কবুতর কেন দেরিতে ডিম দেয়। তো এই ভিডিওটা আপনার এই নটটা দিয়েই বানানো হয়েছে। তো আপনারা চাইলে ওই ভিডিওটাও দেখতে পারেন। দেখেন যে কোটা নিছে, দুজনে ডিম দিবে। মূলত দেখেন যে ডিম দেয় আপনার ওই পিছনে দেখেন, মানে কাঠ নষ্ট হয়ে গেছে, দেখেন পিছনে কাঠ নাই। তো এই জায়গায় ডিম দিলে আপনার ডিমটা ওইদিকে পড়ে ভাঙা যায়। তো এবার 4বার ডিম দিল, আমি মনে করেন যে বাচ্চা নিতে পারতেছি না। তা দেয় ঠিকই, মানে আপনার তা দিতেছে, কিন্তু আপনার ফাটা ডিম ফাইটা যাইতেছে। ফাটা ডিমে তা দিয়ে তো লাভ নাই। তো এই কারণে আমার একটু সমস্যার কারণে আর কি কবুতরগুলো হাত বদল করতে চাইতেছি। যদি কারো লাগে অবশ্য কমেন্ট করে বলবেন। তো নটটাও দিতাম, নটটা অনেক পছন্দের, এই শুধু এই মাদিটা চাইলে নিতে পারেন। জোড়াটা কিন্তু মাশাল্লাহ। তারপর আপনারা যে জায়গায় এক জোড়া গিরিবাজ দেখতে পারতেছেন, এটা পাঙ্খি একটা নর। হ্যাঁ, পাঙ্খি ফ্যাটের একটা কবুতর। কবুতরটার অনেক ভাইব্রেশন আছে। আর আপনার এই মাদিটা হচ্ছে, আমি একটা মানিকগঞ্জ ক্লাবের একটা কবুতর, মানে আমার বাসায় আসছিল, পরে থেকে মূলত বাচ্চা করছিলাম। ওই কবুতরটার থেকে 3টা বাচ্চা করছিলাম। তো বাচ্চার মধ্যে একটা বাচ্চা, খুব ভালো একটা বাচ্চা, বিশ্বাস করেন আপনারা। আমি সব গিরিবাজ বিক্রি করার পর আমি শুধু এই একটা মাদি রাইখা দিয়েছিলাম। মানে আমার গিরিবাজ কবুতর অনেক আছিল, আপনারা বুঝতে পারছেন অবশ্যই। মানে সব গিরিবাজ কবুতর বিক্রি করে শুধু একটা মাদি রেখে দিয়েছিলাম। আর একটা নর রাখছিলাম, নরটা বাজে নিয়ে গেছে। যাকে মাদিটা আছে, মাদিটার পাখাটা একদম ফ্রেশ, মানে এতটা ভালো। আমার এই মাদিটা আপনার 3.5 ঘন্টার উপরে আমার বাসায় মানে শুধু উড়ছে। আর 3টা বোনা ছিল। আপনারা চাইলে একদম আমার আগের ভিডিওগুলোর মধ্যে দেখলে বুঝতে পারবেন যে মাদিগুলো কীরকম আসছিল। 3টা বোন চাইলে আগের ভিডিওতে দেখতে পারেন। তো যাই হোক, এই জোড়াটা আমি বিক্রি করব। ডিম দিছে আপনার নতুন 2-3 দিন হয়েছে ডিম দিছে। তো আপনারা চাইলে নিতে পারেন। পাখি নরটা অনেক ভালো, বিগ সাইজের একটা নর। নরটা বর্তমানে মল্টিংয়ে আছে। যদি ভালো লাগে, কেউ নিতে চান, আপনার ডিম বাচ্চার মধ্যে কোনো সমস্যা নাই। ডিম বাচ্চা 100 গ্যারান্টি। যদি ডিমে কিংবা বাচ্চায় কোনো সমস্যা হয়, অবশ্যই কবুতর মানে ডাবল টাকা দিয়ে হবে, জরিমানা দিব দরকার পড়লে। আপনারা অবশ্যই দেখে, আমি মানে অনেকে ভাবতে পারেন কিংবা কোনো সমস্যার কারণে, কোনো সমস্যা নয় আমার কবুতরের মধ্যে। তো আপনারা দেখে শুনে নিবেন। আমার কাছে গিরিবাজ কবুতর নাই। যাই হোক, আমি গিরিবাজ কবুতরের অনেক উড়াইছি। আমি এই কবুতরটা কিন্তু, গিরিবাজ কবুতরটা কিন্তু আমি পাল্লা করছি।